আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। এত ব্যাখ্যা ওকে দেব কেন? কে হরিদাস পাল? নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো, জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? বিজেপির নেতারা ভাবে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই লাগিয়ে আপনারা অভিষেক ব্যানার্জিকে আটকাবেন। আপনারা দিল্লির যে নেতাদের পাজামার দড়ি ধরে, পাঞ্জাবি ধরে ঝুলে রাজনীতি করেন, তাদের ক্ষমতা নেই আমাকে ভয় দেখিয়ে আমার মেরুদণ্ড বিক্রি করবে। তাদের ক্ষমতা নেই। আমরা বাংলার সুসন্তান। কি বিদ্বেষ, এই বৈষম্য বিদ্বেষের রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। বিজেপির গুজরাট, মধ্যপ্রদেশের নেতাদের খুশি করতে বাংলার কিছু কুসন্তান নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে। যারা বলে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যে মমতা ব্যানার্জি দিদি থেকে ঠাকুমা হয়ে যেতেন তিনি যদি না থাকতেন, তা তুমি তো গেছো 2020-তে। মমতা ব্যানার্জি 21-এ জিতলো কি করে? 24-এ জিতলো কি করে? 23-এর পঞ্চায়েতে জিতলো কি করে? আর এদের কপাল দেখুন, জবে থেকে এই এলিমেন্টটা বিজেপিতে গেছে, একটা নির্বাচনও বিজেপি জেতেনি। 2020-তে উপনির্বাচন হেরেছে, 2021-এ বিধানসভা হেরেছে, 2022-এর পুরসভা হেরেছে, 2023-এর পঞ্চায়েত হেরেছে, 2024-এর লোকসভা হেরেছে, 2025-এর উপনির্বাচন হেরেছে। গত 1 বছরে 11টা উপনির্বাচন হয়েছে বাংলায়, 11-0 তৃণমূলের পক্ষে হয়েছে, 11টাতেই বিজেপি হেরেছে। কি অবস্থা এদের! আগে বিজেপির রাহুর দশা চলছিল, শনির দশা, আর এখন কেতুটা গিয়ে কেতু আর শনির দশা সংযোজিত হয়েছে। জবে থেকে গেছে সব নির্বাচন হেরেছে। এরা নাকি বাংলায় আবার অপারেশন সিন্দুর করবে, অপারেশন বেঙ্গল, মানে কি এমএলএ কেনাবেচা করবে। বন্ধু, তোমার কথায় তোমাকে বলি যে তুমি যে বলেছো দিদি থেকে পিসিমা হয়ে যেতে, মাসিমা হয়ে যেতে, মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা ব্যানার্জি নিজের দমে মুখ্যমন্ত্রী হয়েছে। 34 বছরের সিপিএমের জগদ্দল পাথরকে মানুষের আশীর্বাদ নিয়ে সরিয়েছে। আর তোমাকেও বলে রাখি, তুমি দাদা থেকে কাকা, কাকা থেকে জেঠু, আমি এই ভাষা ব্যবহার করি না, কিন্তু তুমি এই ভাষাই বোঝো, আমার কিছু করার নেই। তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে আগামী 50 বছর বাংলার মাটিতে সরাতে পারবে না। দম থাকলে লড়ো, লড়ো, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চ্যালেঞ্জ করছি, ব্যবধান আরো বাড়বে। আরে আমার জায়গায় অন্য কেউ হলে বলতো কি যে বিপুল ব্যবধানে জিতবো, আমি বলছি ব্যবধান বাড়াবো। আমার চ্যালেঞ্জ পছন্দ, 7,10,000 টাকা 11,000 করবো, 12,000 করবো, 1 ভোট কমবে না, বাড়বে। শুনেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না কয়েলগাঁওয়ের। কে হরিদাস পাল? উনি হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। আর তো 10-12 বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না? উনি আরো বলছেন যে মহেশতলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন, মহিলারা তাড়া করেছিলেন, তাই পালিয়ে। ও ভিডিও আপনারা সঙ্গে ছিলেন। ওটা একটা উড়িষ্যায় কথা আছে, মিছা কৌ মনকে পাও। উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এসডিপিও করে, রেজাউল কবির, ওরা বলে দিয়েছে। আপনাদের কাছে ভিডিও আছে। শিবের মাথায় জল ঢেলেছি, তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি। এক জায়গায় 8টা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল, বাইরে থেকে প্রণাম করেছি, ঝামেলায় নাই গিয়ে। আপনারা তো আমার উইটনেস। 3 জন আহতর বাড়িতে গেছি। এত ব্যাখ্যা ওকে দেব কেন? কে হরিদাস পাল? নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো,
জীবনে মুখ্যমন্ত্রী হতো না। ও বেটা 1,500 পুলিশ নিয়ে বেড়ায়, আর এসেছে 11 সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে। ও ছিল নাকি 11-র আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে? ওর কথার উত্তর দিতে হবে কেন? ও যার আলোকে আলোকিত, ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। উত্তর দিলে চলে যান, দীঘাতে জগিং করতে গেছে, ওর কাছে থেকে প্রশ্ন করুন, তার উত্তর আমার কাছে। উনি একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন, দাদু হবেন, কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবেন না, তৃণমূলকে সরাতে পারবেন না। ওর কথার উত্তর দেবই না। ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখুক, কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পরে। 2026-এর 2026-এর পরে ওকে ওর যেরকম টাকা তোলার মেন কালো হাত বিনয় মিশ্র পালিয়েছে ভানুয়াতিতে, ও ঠিক করে রাখুক কোন রাস্তা দিয়ে পালাবে। আরো বেশি ভোটে আপনাকে চ্যালেঞ্জ দিয়েছে যে লোকসভা ভোটে আরো বেশি ভোটে আমি জিতবো, সামনের বার লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে আমি জিতবো। আগে কোর্ট সামলা, অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে, ওটা সামলা। আমার কাছে ডায়মন্ড হারবারের যা ভিডিও আছে, ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে। শুধু আমি 500 বুথের ভিডিও দিয়ে দেবো, আমার কাছে আছে। একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন 11 বছরে 6,000 কোটি টাকার উন্নয়ন হয়েছে। বই বার করলেন একটা সংসদীয় নিঃশব্দ এলাকায়। বিপ্লব, ডায়মন্ড হারবার মডেল নিয়ে বই। ওর বাপিসি যেমন বলছে ও তো এরকম বলছে। ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি? সরল ঝাড়ে সরল বাঁশ, কাটা ঝাড়ে কাটা বাঁশ, যেমন ঝাড় তেমন বাঁশ, পিসি যেমন ভাইপো তেমন। দীপক ঘোষের বইতে সব লেখা আছে, আমাকে আর ঘাটাচ্ছেন কেন? তামান্নার মাকে আজকে টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির, তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি। সে তামান্নার মা, হুমায়ুন কবির টাকা দিতে গেছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে, তামান্না ঠিকই করেছে। আমি তার মাকে বলি, সত্যিকালে সাহসিনী মহিলা। বেগম রোকেয়ার মতো এইরকম মহিলা আছে, এদের দরকার আছে। বলছি আপনি আপনার নাম ধরে বলেছে শুভেন্দু অধিকারী আসার পর বিজেপি আর জিততে পারছে না। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর বিজেপি আর ওর পিসি তো হেরেছে, ওর পিসি তো হেরেছে, ওটা বললে সম্পূর্ণ হয়ে যেত। দাদা বলছি দীঘায় যাচ্ছিলেন, মুখ্যমন্ত্রী দীঘায় যাচ্ছিলেন, নেমে পড়লেন কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, গিয়ে 50 মিটার হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করলেন। ও যত করবে আমার ভোট তত বাড়বে। ও বিধানসভায় কাঁথিতে গেছিল, অরূপ দাস জিতেছে, কোথায় হেঁটেছিল তো। আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল, আমার ভাই জিতেছে 50,000 ভোট। ওকে বলবো হাটবারে যেতে, প্লাস্টার না বাঁধে এমনি যেতে, হুইল চেয়ারে যাবেন না। বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে। আপনি মহাপ্রসাদ বিতরণ করবেন আর এটা প্রসাদ বিতরণ করছেন। কোনটা প্রসাদ? এটা মিষ্টি, গজা পেড়া মিষ্টি, এটা হালাল খাওয়ার, কোন হিন্দু খাবেন না। শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যে আমার মিষ্টি দোকানে হালাল হয়। আমরা হালাল খাওয়ার খাই না, আমরা ঝটকা খাওয়ার খাই।